বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক। আমরা দলীয়ভাবে না, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে তার জন্য দোয়া করার জন্য। দেখলাম আজকে রাষ্ট্রপতিও একই সবাইকে দোয়া করার জন্য, দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। আমার জানা মতে গত 2-3 দিন যাবৎ আমাদের অনুরোধের বাইরেই স্বতঃস্ফূর্তভাবে সবাই আল্লাহর দরবারে হাত তুলছে নেত্রীকে ভালো করার জন্য। আমার জানা মতে এখনো কোনো গির্জা মন্দিরে ওনার জন্য প্রার্থনা হয় নাই বা হচ্ছে না, এমন সংবাদ এখনো আমাদের কানে পৌঁছায় নাই। অর্থাৎ কোটি জনতার হৃদয় যিনি জয় করেছেন, তাই সবাই এই মানুষটিকে চায়। কারণ যে সংকটের মধ্যে উনি যুদ্ধ করছেন, সেই গিয়ে আবার কেয়ার হসপিটালে, এই সংকট যদি আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদের দিকে তাকিয়ে ওনার রহমত বর্ষিত না হয়, তাহলে বাংলাদেশ বিরাট সংকটের সম্মুখীন হবে। যার কিছু ইঙ্গিত আমাদের নেতা মির্জা আব্বাস বলেছেন। আমরা ফ্যাসিবাদ দেখেছি, আমরা সামরিক শাসন দেখেছি, আমরা সামরিক শাসনকে মোকাবেলা করেছি, আমরা স্বৈরাচারকে মোকাবেলা করেছি, আমরা ফ্যাসিবাদকে মোকাবেলা করছি, কিন্তু আমরা এখনো কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে পারি নাই, যেটা ভবিষ্যতে মোকাবেলা করা অত্যন্ত জরুরি। ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতনের কাহিনী আমরা বুঝি, কিন্তু সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দেয়, তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হলো এই সাম্প্রদায়িক শক্তি। এরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। কিন্তু আমার জানা মতে যতটুকু লেখাপড়া আছে, সকল ধর্মের ধর্ম পুস্তকে মানবতাবোধ, মানুষের ভালোবাসা, মানুষের কল্যাণের কথা বলে, বিভেদ সৃষ্টির কথা বলে না। এবং নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী হজে বলছে, নিজের ধর্মের প্রতি আস্থাশীল ও ইমানদার থাকো, অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল হন। স্বয়ং নবী স্বীকার করেছে পৃথিবীতে আরো ধর্ম আছে, কিন্তু এরা কি করে? সেই কথা মানে না। কারণ আরেকটি কথা, যে নবীর মৃত্যুর আগে তার সাহাবারা জিজ্ঞেস করছিল, হুজুর আপনার পরে ইসলাম রক্ষা করবে কে? আলেম সমাজ। তাহলে ইসলাম ধ্বংস করবে কে? আলেম সমাজ। আমরা এই রকম আলেম সমাজ বাংলাদেশ এখন দেখতেছি, যারা ইসলাম ধ্বংসের পথে নামছে, মানুষে বিভেদ সৃষ্টি করতে নামছে। সুতরাং এই জাতীয় ধর্মীয় ভণ্ড ব্যবসায়ীদের হাত থেকে দেশের মানুষের অধিকারকে রক্ষা করতে গেলে গণতন্ত্রের বিকল্প নাই। শহীদ জিয়াউর রহমান বলেছিলেন যে শুধুমাত্র ধর্ম ভিত্তিক একটি রাষ্ট্র চলতে পারে না, যদি পারত তাহলে পাকিস্তান ভাঙত না। অর্থাৎ আমরা কিন্তু ইসলামে যুদ্ধ করি না। 71-এ বৈষম্য, বঞ্চনা, অধিকার বঞ্চিত মানুষ সেদিন খেপে উঠছিল, গণতান্ত্রিক শক্তি খেপে উঠছিল। সুতরাং আমাদের যুদ্ধটা হচ্ছে 71-এ বৈষম্য বিরুদ্ধ, সাম্য, ন্যায় বিচার, একটি স্বনির্ভর বাংলাদেশ। সুতরাং উনি অনেক দূরদর্শী ছিলেন। সেই কারণে তিনি বিএনপির আদর্শ লিখছেন ধর্মীয় মূল্যবোধ। তিনি কিন্তু শুধু ইসলামের মূল্যবোধ বলেন নাই, অর্থাৎ সকল ধর্মীয় মূল্যবোধের আলোকেই দেশ চলবে, যার যার ধর্ম সে পালন করবে, নিষ্ঠার সাথে করবে। তো সেই জন্য আজকে আরেকটি কথা উদ্ধৃতি দেই। মির্জা আব্বাস বলছেন আমাদের নেত্রীর একটাই শত্রু, মুখটা কি? উনি বলছেন বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই।
কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কিছু কিছু লোক আমাদের প্রভু হতে চায়, প্রভু হতে চায়। সুষ্ঠু অবাধ নির্বাচন যদি এই দেশে অনুষ্ঠিত হয়, এদের অবস্থান হবে মানুষের হাঁটুর নিচে, এর উপরে না। সেই কারণেই উগ্র সাম্প্রদায়িকতা এবং বাংলাদেশের মানুষ পায়েস পায়েস মানে কি, যার যার ধর্ম খুব নিষ্ঠার সাথে পালন করে, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধ না। এই কথাটা সত্যি বলেই বাংলাদেশটা একটা শান্তির দেশ। সকল সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতিটা বা ধর্মীয় উৎসবটা সবাই পালন করে। রোজার মধ্যে রোজা রাখেন, ঈদের দিন নামাজ পড়েন, তারপরে উৎসবটা কিন্তু সকলের হয়ে যায়। আমরা পূজার মধ্যে পূজা করি ঠিকই, কিন্তু পূজার পরে কিন্তু উৎসবটা সকলের হয়ে যায়। আর একবার যদি একটা এলাকায় পূজা না হয়, ওই এলাকার মুসলমানরা খুব দুঃখ পায় যে এই আমরা আনন্দ থেকে একটু বঞ্চিত হইলাম। এবং ঈদের মধ্যে দাওয়াত লাগে না, যার যার মতো আমরা চলে যাই, তাই না? তো সেই জন্য বেশি কথা না বলাই ভালো। এখন আমার মনে হয় এই 18 কোটি 20 কোটি এই মানুষ আজকে যার যার ধর্ম মতে সৃষ্টিকর্তার কাছে যেভাবে হাত তুলছে, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদের শান্তির জন্য, আমাদের শক্তির জন্য, একটি ভালো দেশ উপহার দেওয়ার জন্য তিনি আমাদের প্রার্থনা, আমাদের দোয়া কবুল করবেন। আমার নেত্রী সুস্থ হবেন, আমরা আবার শক্তি নিয়ে মাঠে নামবো।